নেওয়া ডেলি দিন তো নিরামিষ রান্না করছো, নিরামিষ আর মানুষের কতদিন ভালো লাগে বলো? তো আজকে কিছু আলাদা রান্না করো। কি রান্নাবো? না তোমার জন্য দেখো একদম খাঁটি পনির নিয়ে এসেছি, আজকে পনির দিয়ে কিছু রান্না করো। চলো। একঘেয়ে রান্না খেতে তো কারোরই ভালো লাগে না, তো চলো আজকে একটু অন্যভাবে রান্না করা যাক। তো এদিকে সবার প্রথমে পনিরগুলো আমি ধুয়ে নিয়েছি আর পনিরগুলো একটু বড় বড় করে কেটে নিলাম। আর এখানে মশলার জন্য নেব হচ্ছে কাজু, তারপর নেব হচ্ছে পোস্ত, তারপর নেব কাঁচা লঙ্কা, তারপর নেব আদা, তারপর একটা টমেটো কুচি করে কেটে নেব। আর সেগুলো একখানি ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে নিলাম। আর তেল গরম হয়ে গেলে সেখানে একটু হালকা একটু লবণ ছিটিয়ে দিয়ে তারপর পনিরগুলো দেবো। আর হ্যাঁ, পনির ভাজা করার পর যদি একটু শক্ত হয়ে যায় তাহলে হালকা উষ্ণ জলে পনিরটা রেখে দেবে 1 মিনিটের মতো, দেখবে পুরো সফট হয়ে যাবে। আর ওই তেলে ফোড়ন দিয়ে নিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ, একটা তেজপাতা, সেটাকে কড়া করে ভেজে নিয়ে এখন মশলার পেস্ট আমি দিয়ে নিলাম। আর এখানে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে এখন দেবো গোলমরিচ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, তারপর দেবো স্বাদ অনুযায়ী লবণ, তারপর দেবো একটু চিনি। আর এই মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না গা থেকে তেল ছাড়ছে। দেখো কি সুন্দর একটা কালার অলরেডি চলেই আসছে। আর এদিকে মশলাটা কষানো হয়ে গেলে এখন দিয়ে নেব দুধ। তোমরা চাইলে গুঁড়ো দুধও দিতে পারো, এমনকি বাড়িতে যদি গায়ের দুধ থাকে সেটাও দিতে পারো। আর একটু ফুটিয়ে রাখা জল দিয়ে একে একে এখন আমি পনিরগুলো দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই রান্নাতে কিন্তু একদম হলুদ ইউজ হবে না, তোমরা নোটিস করতে পেরেছো। তো এখন পনিরগুলো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে নেব। দেখো ঢাকনা খুলেই এখন দেব গরম মশলা, তার উপর থেকে 1 চামচ ঘি, আর উপর থেকে ধনে পাতা ছিটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে পনির পোস্ত। একঘেয়ে রান্না খেতে আর কতই ভালো লাগে তোমরাই বলো। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে। তারপর এখানে আমার বরমশাইকে ডেকে নিয়ে আসলাম, নাও আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আবার খেয়ে বলো কীরকম হয়েছে। ও বলছে দারুণ হয়েছে। তো তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে আর জানাবে কীরকম হয়েছে। তারপরে এদিকে আমাকে 1 গ্লাস খাইয়ে দিল, বলে দেখো কীরকম হয়েছে তুমিও বলো।